এ কি কাণ্ড! ভারত হামলা চালানোর পর একেবারে পাকিস্তানের খোকলা ছবি বেরিয়ে এলো। তো ভারত হামলা চালালো জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে, একদম টার্গেট হচ্ছে জঙ্গি ঘাঁটি, সাধারণ মানুষ নয়। আর তারপরে কঙ্কাল সার চেহারা বেরিয়ে এলো পাকিস্তানের। পাকিস্তান তো এমনিতেই ভয়ে থরহরি কম্প, এইরকম হবে বোধহয় ভাবতেও পারেনি। রাওয়ালপিন্ডি, করাচি, লাহোর, পেশোয়ার এবং আরো 9টা শহরে সকাল থেকে আজকে বিস্ফোরণে কেঁপে উঠল। ক্ষয়ক্ষতি হয়েছে বহু। বালোচ প্রদেশে, বালোচিস্তানে বিদ্রোহীরা আবার জেগে উঠল। এই বিদ্রোহীরা গত কয়েক মাস ধরে জেগে উঠেছে। আর এই বিদ্রোহীরা, মনে আছে আপনাদের, মনে করিয়ে দিই, পাক সেনাদের একটি ট্রেন একেবারে অপহরণ করেছিল, ছিনতাই করেছিল, পাক সেনাদের পণবন্দি করে রেখেছিল। এবার পাক সেনাদের একটি গাড়ি পুরো উড়িয়ে দিল বিস্ফোরণে বালোচের বিদ্রোহীরা। প্রথম শুরু, 12 জন নিহত হলেন পাক সেনা। তারপর থেকে পরপর 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 বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি। এই বিস্ফোরণগুলো যখন একের পর এক হচ্ছে, তখন রাওয়ালপিন্ডিতে, ওখানেও আমাদের আইপিএল এর মতো ম্যাচ চলছে। সেই আইপিএল এর মতো ম্যাচ ছিল রাওয়ালপিন্ডিতে আজকে রাত 8টায়। রাওয়ালপিন্ডিতে ড্রোনের মাধ্যমে হামলা চলল, বিস্ফোরণ হলো রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। স্টেডিয়ামের প্রভূত ক্ষতি হলো এবং সেই ম্যাচ বাতিল হলো, প্লেয়ারদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হলো অন্য জায়গায়, অন্যভাবে। কিভাবে ম্যাচ হবে এখন সেই নিয়ে চিন্তায় পড়ে গেছে পাকিস্তান। কিন্তু এটা তো ভাবতে পারেনি এই রকম যে হবে। আর তারপরে যা হয় তাই, ভারতের ওপরে দায় চাপাচ্ছে পাকিস্তান। পাকিস্তান সেনার মুখপাত্র বলে দিলেন, ভারত আজকে এই 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 জায়গায় মিথ্যেবাদী, নির্লজ্জ। সেই রকম ভাবে ভারতকে দায় চাপিয়ে দিলেন ওই পাক সেনার মুখপাত্র। নির্লজ্জ, মিথ্যেবাদী এবং জঙ্গিদের সঙ্গে যোগ নেই এমন কথা যারা বলে, তারা তো এই কথা খুব সামান্য, এই মিথ্যে কথা তো বলতেই পারে। আমরা কেন হামলা চালাতে যাব? আপনাদের খোকলা পরিস্থিতিটা আপনারা নিজেরাই দেখিয়ে দিয়েছেন। শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী দিশেহারা। পাক সেনার অধিকাংশেরও বেশি এখন আসিফ মুনির, যিনি পাক সেনা প্রধান, তার বিরুদ্ধে ইতিমধ্যে বহু সেনা রিটায়ার করে গেছে, আগেই ছেড়ে দিয়েছে। আমাদের মতো একজোট পাকিস্তান নয়। আজকে সর্বদলীয় বৈঠক থেকে যতই রাজনৈতিক তরজা থাকুক, যতই রাজনৈতিক টানাপোড়েন থাকুক, অন্তত পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা এক কাট্টা। কিন্তু সেই খোকলা কঙ্কালসার চেহারা পাকিস্তানের বেরিয়ে গেছে, যে পাকিস্তান খান 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 খান। আজকে আপনারা বালোচের বিদ্রোহীদের দিকে আঙুল তুলতে পারছেন না কেন? যে বালোচের বিদ্রোহীরাই চক্রান্ত, ষড়যন্ত্র করে আপনাদের শহরে 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 বিস্ফোরণ ঘটিয়েছে। কারণ পাকিস্তান খুব ভালো করে জানে যে বালোচের বিদ্রোহীদের দিকে যদি আমি টার্গেট করি, তাহলে বালোচের বিদ্রোহীদের গুরুত্ব দেওয়া হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, বালোচের বিদ্রোহীদের পাকিস্তান কন্ট্রোল করতে পারছে না, এই চূড়ান্ত ব্যর্থতা প্রকাশ্যে চলে আসবে আন্তর্জাতিক স্তরে। তাই এই মুহূর্তে আসল সুযোগ হচ্ছে ভারতের ওপর দায় চাপানো। আরে ভারত এরকম লুকিয়ে লুকিয়ে বিস্ফোরণ ঘটায় না, ভারত জানিয়ে করে। ভারত ছবি তুলে আনে। ভারতের ছবি আপনারাও তুলতে পারেন, কারণ আমরা গিয়েছিলাম রাফাল নিয়ে, ফিরে এসেছি রাফাল নিয়ে। রাফালের আক্রমণে, রাফালের থেকে মিসাইল ছুড়ে আমরা জঙ্গি ঘাঁটি ভেঙেছি। আমরা কোনো সাধারণ মানুষকে মারিনি। আমরা লুকিয়ে, আপনাদের মতো, পাকিস্তানের মতো লুকিয়ে, জঙ্গি ঢুকিয়ে, অনুপ্রবেশ করিয়ে, কাপুরুষের মতো, নির্লজ্জের মতো নিরীহ নিরস্ত্র মানুষকে আমরা মারি না। ভারত অনেক ধৈর্য ধরে, তাই 15 দিন আমরা দেখেছিলাম পাকিস্তান কোনো পদক্ষেপ করে কিনা এই জঙ্গি হামলার পরবর্তী সময়ে। তারপর দেখলাম না, পাকিস্তান কোনো পদক্ষেপ করলো না। আমরা তারপরে জঙ্গি ঘাঁটিগুলোর ওপরে হামলা চালিয়েছিলাম। তখন আঙুল চুষছিল পাকিস্তান, কিচ্ছু করতে পারেনি আমাদের বিরুদ্ধে।
গতকাল রাতে আমাদের সুদর্শন চক্র চলল, কারণ আমরা জানতাম যে পাকিস্তানের ক্ষমতা নেই, তাও ফাঁপা গুলি এবং চেষ্টা করবে শেষ কামড় দেওয়ার। তাই প্রায় 15টা শহর লক্ষ্য করে, ভারতের 3টে রাজ্যের 15টা শহর লক্ষ্য করে ওরা ড্রোন হামলা চালিয়েছিল। ড্রোন হামলা পুরোপুরি আমরা হেসতে দিয়েছি। আমাদের সুদর্শন সিস্টেম রয়েছে, সুদর্শন মিসাইল। সেই সুদর্শন মিসাইল জেনে রাখুন ভারতীয়রা, সুদর্শন মিসাইল এতই শক্তিশালী, একই সাথে 100টা কোন রকম যদি আকাশে দেখা যায় ড্রোন ধ্বংস করতে পারে। সেই ড্রোন কিন্তু এক একটা ছোটখাটো একেবারে এই রাফালের মতো, তার মধ্যে মিসাইল থাকে। এই ড্রোনের দ্বারাই মিসাইল হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান। আমাদের সীমান্তবর্তী 3টি রাজ্যের 15টি জায়গায়, 15টি শহরে ভয়ঙ্কর হয়ে যেত, নিরীহ মানুষ মারা যেত। পাকিস্তান তো সেটাই চেয়েছিল, কিন্তু আমাদের সেই সুদর্শন একেবারে হেসতে দিয়েছে সেই চক্রান্ত, সেই ষড়যন্ত্র। আমরা আমাদের সমস্ত প্রতিরক্ষা সুন্দর করে সাজিয়ে রেখেছি। কিভাবে আক্রমণ হবে, কখন আক্রমণ হবে আমরা জানি না। পাকিস্তানকে বিশ্বাসও করি না আমরা। পাকিস্তান শুধু অন্যের ওপরে নয়, সাধারণ মানুষের ওপরে হামলা চালাতে পারে, সাধারণ মানুষকেই মারে পাকিস্তান এবং পাকিস্তানের জঙ্গিরা। আর যেটা বলছিলাম, এই যে আক্রমণ করলো, তারপরে ধ্বংস হলো, তারপরে অপমানিত, নির্লজ্জ, তাদের বেহায়াপনা আরো বেরিয়ে এলো। শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী, তিনি চলে গেলেন কার কাছে? আসিফ মুনিরের কাছে শরণাপন্ন হলেন। কারণ সেনা অভ্যুত্থান হতে পারে এই রকম পরিস্থিতিতে, কারণ দেশের অবস্থা খুব খারাপ। কঙ্কালসার, আবার বলছি কঙ্কালসার ছবিটা বেরিয়ে এসেছে পাকিস্তানের। একদিকে অর্থনীতি, একদিকে কূটনীতি, একদিকে হামলা, জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। আর তাই আসিফ মুনিরের শরণাপন্ন হয়ে আবার তাকে বলতে হচ্ছে, হুজুর আপনি কিন্তু সেনা অভ্যুত্থানের চেষ্টা করবেন না, তাহলে আমার গদিটা, আমার চেয়ারটা কোথায় যাবে? কিন্তু এই আসিফ মুনিরের বিরুদ্ধেই সেনাবাহিনীর অধিকাংশই এখন টার্গেট করছে আসিফ মুনিরকে। আবার পারভেজ মুশাররফের মতো কেউ উঠে আসবে নাকি? সেনা অভ্যুত্থান কি অবশ্যম্ভাবী? আমাদের ওপর দায় চাপিয়ে লাভ নেই, বরং আপনারাই আপনাদের দেশের ভালোটা দেখুন। সেটা দেখাতে পারছেন না, কারণ আপনাদের সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়ায় একেবারে শুকিয়ে কাঠ। কিছুক্ষণ আগে খবর পেয়েছি আমরা, গত 2 দিন আগে চেনাব ঝিলামে জল দেওয়া বন্ধ করে দিয়েছিলাম আমরা। শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল ওই 2টি নদী। পাকিস্তান ফুটি ফাটা গরমে এবার আরো একটা টার্গেট ভারতে। প্রচুর জল আমরা ছেড়ে দিচ্ছি চেনাব ঝিলাম দিয়ে, প্রচুর জল, বন্যা হয়ে যাবে, ওদেশে বন্যা হবে। পাকিস্তান তাই একেবারে দিশে হারা অবস্থা, কি করবে ওরা নিজেরাই জানে না। আর ওদিকে যত এরকম বিস্ফোরণ হবে, যত ক্ষয়ক্ষতি হবে, ভারতের ওপর দায় চাপান, কিন্তু আপনাদের মানুষ আপনাদের বিরুদ্ধেই গর্জে উঠবে, সেনাবাহিনীও আপনাদের বিরুদ্ধেই গর্জে উঠবে।